नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि चटजलदी बानिये निते पारबेन एमन सकालेर ब्रेकफास्टेर रेसिपि तैरी करे देखाबो सुजी और सब्जी दिए रोस्टी। भीषण हेल्दी, बानातेও कम समय लागे और सबथेके बड़ो ब्यापार मात्र दुटो खेलेই एकेबारे पेट भरे जाबे। एटा आपनारा टमेटो केचाप बा अन्य जे कोनो चाटनिर संगे खेते पारेन, आबार शुधुও खेते पारेन, खेते किन्तु खूबই भालो लागबे। ताहले चलुन আর देरी ना करे देखे नेওয়া যাক आजकेर इजी रेसिपि। एर जोन्नो देखुन एकटा बड़ो मिक्सिंग बोल निये निয়েছি, ताते 1.5 কাপ परिमाण सुजी ऐड करे दिलाम। এই সুজিটা সরু দানার সুজি, তবে আপনারা চাইলে মোটা দানার সুজিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে 1/2 কাপ পরিমাণ টক দই অ্যাড করে দিয়েছি আর 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখবেন সুজিটা অনেকটা জলই টেনে নেবে, কিন্তু প্রথমেই একসঙ্গে সব জলটা অ্যাড করব না, অল্প অল্প করে ভালো করে এরকম লাম্প ফ্রি ব্যাটার বানিয়ে নিয়ে তারপরে আবারও জল অ্যাড করব। প্রথমেই জল অ্যাড করলে দইটা ভালো মতন হুইস্কারের সাহায্যে মেশানো যাবে না। দেখুন আরও 1/2 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি, কিন্তু পুরো জলটা আমি অ্যাড করিনি, অল্প জল অ্যাড করে প্রথমে ব্যাটারটা মেখে নিচ্ছি। আর এটা খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, কারণ ব্যাটারটা ঘন না হলে রোস্টিগুলো একেবারেই ভালো হবে না, সেই জন্য এর চেয়ে বেশি জলের প্রয়োজন নেই। এইরকমভাবে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর দেখুন সুজিটা ফুলে গেছে আর জলটা পুরোটাই টেনে নিয়েছি। এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। একটা ছোটো সাইজের গাজর এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি, একটা ছোটো ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটা ছোটো সাইজের টমেটো এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, 5-6টা বিনস এরকম ফাইনলি চপ করে নিয়েছি, একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাও ফাইনলি চপ করে নিয়েছি, বেশ খানিকটা ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি আর 1 চামচ মতো নুন অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবারে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন হুইস্কারের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন দেওয়ার ফলে সবজি থেকেও কিছুটা জল রিলিজ করবে, সেই জন্য এখনই আর জল দেওয়ার দরকার নেই। হুইস্কারটা আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে অল্প জল অ্যাড করলাম, কারণ ব্যাটারটা একটু বেশিই ঘন লাগছে। এবারে হাতা দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। এই কাজটা হুইস্কারের সাহায্যে ভালো করে করা যাচ্ছিল না, সেই জন্য আমি হাতা নিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা আর একটুখানি জল লাগবে, একটু বেশিই ঘন আছে, সেজন্য আরও খুব অল্প 1-2 চামচ মতো জল আমি অ্যাড করলাম। দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিয়েছি। যেহেতু এর মধ্যে আমরা ইনো ব্যবহার করব, সেজন্য ইনো দেওয়ার ফলে ব্যাটারটা আমাদের অনেকটাই হালকা হয়ে যাবে আর ফুলে যাবে, পাতলা হয়ে যাবে। সেই জন্য বেশি জল এখন যদি ব্যবহার করে ফেলেন তাহলে ইনো দেওয়ার পর আরও পাতলা হয়ে যাবে, তখন রোস্টই ভালো মতন হবে না। এইরকম ব্যাটারই হতে হবে। ব্যাটারটা এরকম ধীরে ধীরে থেমে থেমে পড়ছে, এইভাবে ব্যাটার নিয়ে নিতে হবে। একখানা ইনোর প্যাকেটে 1 চামচ মতনই ইনো থাকে, সেই ইনোটা অ্যাড করে দিয়েছি আর অল্প করে ওপর থেকে জলও ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে একই ডাইরেকশনে আস্তে হাতে ঘুরিয়ে নিচ্ছি। আর দেখুন ব্যাটারটা আমাদের অনেকটাই ফুলে গেছে আর পাতলাও হয়ে গেছে। এবারে গ্যাস বার্নের উপর একখানা এরকম ফ্ল্যাট তাওয়া বসিয়ে নিয়েছি, ছোটো তাওয়া হলেই ভালো হয়। আর দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 2 হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে দিয়েছি আর এরকম হাতার পেছন দিয়ে হালকা করে একটু স্প্রেড করে দিয়েছি। এবারে স্প্যাচুলা দিয়ে ধারগুলো একটুখানি সমান করে নিচ্ছি। নিয়ে ঢাকা দিয়ে সিম আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আমাদের রোস্টিগুলো অনেকটাই ফুলে গেছে আর অনেকটা হেভিও লাগছে। আলতো হাতে উল্টাতে পারেন, আর তা নইলে 2খানা আমার মতো স্প্যাচুলা দিয়েও করতে পারেন। এইভাবে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 3 রেখে দিয়েছি। দিয়ে উল্টে নিচ্ছি। একইভাবে দুদিক উল্টে পাল্টে বারবার ভালো করে লালচে করে ভেজে নিতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেম বাড়ালে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর ওপরটা কালার ধরে নেবে, সেই জন্য এইরকমভাবে বারবার উল্টে পাল্টে ভেজে নিয়েছে। দেখুন কালার আসা শুরু হয়ে গেছে, কিন্তু এখনও পুরো হয়নি। পুরো হলে আপনাদের আমি টেক্সচারটা দেখাবো, দেখলেই বুঝতে পারবেন যে ভেতর থেকে রান্না হয়েছে, সেটা বোঝা যাবে। দেখুন অনেকটাই ফুলে গেছে, কিন্তু মানে ফোলা ফোলা ঠেকছে রোস্টিটা আমাদের। এইভাবে ফুলে গেলেই বুঝতে পারবেন যে আপনার রোস্টিটা একদম ভালো মতন ভেতর পর্যন্ত রান্না হয়েছে। এবারে দেখুন ফাইনাল তোলার আগে আপনাদের দেখিয়ে নিচ্ছি রোস্টিটা কতটা ফুলেছে, দেখেই বুঝতে পারছেন ভীষণই ভালো রান্না হয়েছে, ভেতর পর্যন্ত রান্না হয়েছে আর খেতেও ওপর থেকে ক্রাঞ্চি লাগবে। একইভাবে আরও একখানা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও 2-3 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। দিয়ে 2 হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে দিচ্ছি। হালকা হাতে ব্যাটারটা একটু প্রেস করে একটু ছড়িয়ে নিচ্ছি। খুব বেশি পাতলা করবেন না, রোস্টি খুব বেশি পাতলা হলে একেবারেই ভালো লাগে না। এবারে ধারগুলো স্প্যাচুলা দিয়ে একটুখানি সমানও করে নিয়েছি।
নিয়ে সিম আছে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। 7 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন ওপর থেকে আমাদের রোস্টিটা শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে দুটো হাতার সাহায্যে আলতো হাতে উল্টেও নিয়েছি, নিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নিয়েছি। দেখুন রোস্টিটা আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে, কিন্তু পুরোপুরি হয়নি। এখনও 2-4 বার উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। খুব ভালো করেই ভেজে নিচ্ছি। এই রোস্টিগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আর একটা রোস্টি খেলেই পেট ভরে যাবে। এবারে তুলে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। একইভাবে বাকি রোস্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা টেম্পটিং হয়েছে দেখতে, আমাকে বলে দিতে হবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ভীষণ কিন্তু টেস্টিও হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।